আবারও ব্রাউন সুগারের নেশা কেড়ে নিল এক যুবকের প্রাণ। নাম বান্টি আচার্য, বয়স 22 বছর, বাড়ি রানীখামার এলাকায়। নেশার করাল গ্রাসে সর্বনাশা হচ্ছে রাজ্যের যুবক যুবতীরা। মূলত বান্টি আচার্য নামে ওই যুবক প্রায় 3 থেকে 4 বছর ধরে ব্রাউন সুগার নেশার করাল গ্রাসে আসক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এমনকি প্রায় 12 দিন আগে তার মা বাবা তাকে নরসিংগড় রিহ্যাব সেন্টারে চিকিৎসার জন্য পাঠিয়েছিল, যার দরুন কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল বান্টি আচার্য। কথায় আছে না, এতদিন নেশার দুনিয়ার মগ্ন থাকা ব্যক্তি কি আর এত সহজে তা ছাড়তে পারে? রিহ্যাব সেন্টার থেকে বাড়িতে ফিরে আচমকা 2 থেকে 3টি ট্যাবলেট খেয়ে নেয় বান্টি। ফলে শরীর অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়, যার দরুন কিছুটা সুস্থ হয় বান্টি। কিন্তু ঠিক তার 2 দিন পরই শরীর আবার অসুস্থ হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং শেষমেশ তার মৃত্যু ঘটে। উক্ত বিষয়গুলো নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাগুলো বলেন তার মা। তখন না করছিলাম, বাবা লইস না রসুন নিয়েও দেয় আনছি। কয়েকদিন ভালো আসলো, তুই আবার দেয় ধরছে পরে তুই আবার চিকিৎসা করছিল। তুই একটা ডোজ মনে বেশি খাই আলাইছিল আর কি, 2-3টা পরি মনে একলা তো খাই আলাই, তোর মূলা ছোড়া ছেড়ে দিচ্ছে। 10-12 দিন হয়েছে। তারপরে আইনা জিবি ভর্তি করাইছি পরে স্যালাইন টেলাইন দিচ্ছে, পরে একটু আড়াচলা করতে পারবে তো ছুটি দিয়ে দিছে পরে। তারপরে পরশু আবার কালকে মানে এক রাত আসতো না বাড়ি, পরের দিনে আবার শরীর দুর্বল করে ওই আস্তে আস্তে ওই স্মৃতিশক্তি আর এলেছে। তারপরে শক্তিও কিছু দেয় না, কথা তো বন্ধ হয়ে আছে, আর এক সাইড অবশ্যই হয়ে গেছে। কতদিন যাবত এই মানে ড্রাগস খাইতো? 3-4 বছর ধরে খাইতো। আপনারা মানে কিভাবে বুঝছেন যে এগুলি নেশা করতে? এই নেশা করে মানুষের থেকে শুনে শুনে ডাক দিতাম, তারপর আস্তে আস্তে শুরু হইলো আর কি, ডাকও শুনতো না। আপনারা বাধা দিচ্ছেন, ছেলের বাধা দিচ্ছেন? অনেক মানুষের হাতে পিঠামুড়ো খাইছে। বাধা দেওয়ার পরে কি কোনো কাজ হয়েছে? না, কাজ হয়েছে এই আপাতত। কোনো ডাক্তার বা চিকিৎসা করছেন আপনারা? করছি। কাজ হয়েছে কি? না।